আসসালামু আলাইকুম। এখানে দেখতে পারতেছেন দুটি ফিতা আর ফুল বানানো হয়েছে। তো এগুলো সাধারণত কামিজের পিছনের গলাতে বা ব্লাউজের পিছনের গলাতে দেওয়া হয়। তো এখানে ফিতাটি নিয়েছি আমি সুতি কাপড়ের, আর কলিটি যে নিয়েছি এটি হচ্ছে একটু জর্জেট কাপড়ের বা শাড়ির ব্লাউজের কাপড়ের। এই এখন এই দুটির মধ্যে পার্থক্য কিন্তু আপনারা হয়তো বুঝতে পারতেছেন। দেখেন, এমনভাবে এটি মুড়ায় সেলাই করে দিয়েছি, কোনো রকমের সুতা উঠানোর কোনো প্রসেসই নাই। আবার এটা যেভাবে সেলাই করে দিয়েছি এটা কিন্তু সুতা উঠতে উঠতে শেষ হয়ে যেতে পারে, সেলাইটাও খুলে যেতে পারে। তো এটাও দেখতে কতটা ফিনিশিং লাগতেছে, আর এটা কিন্তু মোটেও দেখতে ভালো লাগতেছে না। তো এই ফিতা দুটি আমি কিভাবে বানালাম, তো এই ভিডিওটি থাকবে আজকের। তো আপনারা সবাই দেখবেন আমি এই ফিতাগুলো কিভাবে তৈরি করেছি। তো চলুন ফিতাগুলো বানানো যাক। আজকের এই ভিডিওতে দেখাবো কামিজের যে পিছন গলাটি থাকে, বড় গলা দিয়ে কিন্তু অনেকেই ফিতা দেয়, ফিতা বা দড়ি যেটাই বলেন না কেন। তো কিভাবে বানাবো সেটি দেখাবো আজকের এই ভিডিওতে। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। তো প্রথমে আমি এখানে লম্বা আকারে একটি কাপড় কেটে নিয়েছি। এই কাপড়টি আমি কত ইঞ্চি নিয়েছি সেটি দেখিয়ে দিচ্ছি। এই যে 1 ইঞ্চি 3 পয়েন্ট, আর এখানে 4 কোণা আকারে কাপড় কেটে নিয়েছি, এটিও আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু কাপড় কেটে নিয়েছি। এই যে এ পাশে কিন্তু 3.5 আছে, এ পাশেও 3.5, 4 কোণাভাবে আমি কাপড়টি কেটে নিয়েছি। দুটোই 3.5 3.5 করে চারপাশে সমানভাবে আছে। তো প্রথমেই আমি ফিতাটি সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেছে, এখন আমি এটা উল্টায় নেব। তো প্রথমেই আমি এখানে একটা সুই নিয়েছি, সুইয়ের মাধ্যমে আমি কাপড়টি উল্টায় নেব। সুইয়ের যে পিছনটা আছে এই পিছন দিয়ে আমি কাপড়ের মাঝখানে দিয়ে দিব। এভাবে করে আস্তে আস্তে করে নিতে হবে। তো এই দেখেন ফিতাগুলো আমি দুটাই সেলাই করে এইভাবে উল্টিয়ে নিয়েছি। তো তেমন ভাবে আমি মোটা করিনি, চিকন হয়েছে ফিতাগুলো। এখন এই ফিতাগুলোর এই এখানে ফিতাগুলোর নিচে যে একটা করে কলি বা ফুল যেটাই বলেন দিব। তো এটা দেওয়ার সঠিক নিয়ম হচ্ছে, দেখেন এটা কিন্তু সুতি কাপড় না, এটি হচ্ছে এমন কাপড় যে সুতা উঠে। তো সঠিক নিয়মে দেখাবো কিভাবে কলিটা দিতে হয়, ভালোভাবে লক্ষ্য করবেন। তো আমি এখানে কিন্তু 4 কোণা হয়ে আছে, 4 কোণার চারপাশের এক পাশে দিলাম। দেখেন এখানে কিন্তু 4 কোণা ভাবে আছে। তো যে কোনো এক কোণ থেকে আমি এভাবে ফিতাটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি এ পাশ দিয়ে একটা সেলাই দিয়ে দেব।
তো এখানে সেলাইটা আনার পর সুইটা কিন্তু কাপড়টার ভিতরে দিতে হবে, দিয়ে এপাশেও একটু সেলাই করে দিয়ে দিব, এপাশেও একটু সেলাই করে দিব, দেওয়াতে একটু গ্যাপ রাখবো। এই যে সামান্য আপনাকে ফিতা দিয়ে দেখিয়ে দিচ্ছি, 1 ইঞ্চি পরিমাণে গ্যাপ রাখলেই হবে। যেখান থেকে আমরা গ্যাপ রাখবো এখানে কিন্তু অবশ্যই ব্যাক স্টিচ দিতে হবে। সাইডের যে বাড়তি কাপড়টি রয়েছে এটি কেটে দিবেন। এরপরে দেখেন এখানে কিন্তু 3 কোণা হয়ে আছে। তো যেখানে সেলাই করে নিয়েছি এখানে কিন্তু গ্যাপ রাখছি, এটা ধরবো না। 3 কোণার মাঝখানের কোণাটাতে একটু এভাবে করে নিব। আপনারা যে কোনো দিয়েই কোণাটা এইভাবে ঢুকিয়ে দিতে পারেন। এই যে গ্যাপটা যে রাখছিলাম এই গ্যাপের ভিতর দিয়ে এই কোণাটা বের করে নিব। খুব সাবধানে এই কাজটি করতে হবে। তো এখানে যে গ্যাপ রাখছিলাম এই গ্যাপটার ভিতর দিয়ে আমি কোণাটা বের করে নিছি। নেওয়ার পর এখন এই যে এইটুক যে ফাঁকা আছে এই ফাঁকাটাতে সেলাই করে দিয়ে নিব। এই তো এখন পুনরায় আমি আবার উল্টিয়ে নিব। তো এই যে দেখেন এভাবে কিন্তু কোনো রকমের সুতা উঠবে না, সাইড দিয়ে মুড়ানো থাকতেছে, কত সুন্দর দেখাচ্ছে। একবার দেখেন আপনারাও ট্রাই করবেন, দেখবেন খুব সুন্দরভাবে এই কলিটি তৈরি করতে পারবেন। এখানে যে 4 কোণা ভাবে আছে, এখন এই পাশের কোণটা এই পাশে 2 ভাঁজে ভাঁজ করে নেব, নিয়ে মাঝখানে ফিতাটি রেখে 2 সাইড এভাবে মিলিয়ে দিয়ে সেলাই করে নিব। আমরা কিন্তু সাধারণত প্রায় সময়ে এইভাবেই সেলাই করি। তো আপনাদেরকে ভুলটা দেখিয়ে দেওয়ার জন্য আমি আবার এইভাবে দিলাম। তো দেখেন এভাবে কিন্তু মোটেও ভালো লাগতেছে না। আর প্রথমে যে আমি কলিটি তৈরি করেছিলাম সেটি দেখেন, আর এখন যে আপনাদের ভুলটি দেখিয়ে দিলাম এটাও দেখেন। তো এই তো আমাদের ফুলগুলো বানানো হয়ে গেছে। তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।